তোমরা অনেকেই বলো তোমরা ইবাদতের মধ্যে মজা পাও না, তোমরা নামাজ পড়তেছো কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো না। এটার কারণ হচ্ছে তোমাদের ভিতরে অহংকার চলে এসেছে, তোমাদের মধ্যে রিয়া চলে এসেছে। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। তোমরা যত ইবাদত করবে না কেন, এই ইবাদত করে কোনো লাভ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যে অনেকে কিন্তু আমরা বলি যে নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে ওই মনোযোগটা আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক না? কেন দিতে পারি না এটা আমাদেরকে আগে জানতে হবে। তার কারণ হচ্ছে আমাদের ভিতরে অহংকার চলে এসেছে, আমাদের মধ্যে রিয়া চলে এসেছে। এই জন্য আপনি নামাজের মধ্যেও মজা পান না, রোজা রেখেও মজা পান না, হজ করেও মজা পান না। হজ করে বলবেন যে আমি তো হজ করে এসেছি ঠিক, কিন্তু আমার কাছে কোনো মজাই লাগলো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনার কাছে কেমনে মজা লাগবে? আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, এগুলা পেয়ে আপনি অহংকারী হয়ে গেছে। এই অহংকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে সর্বপ্রথম হতে হবে অহংকার মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই যে নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কয় ওয়াক্ত নামাজ পড়ি? একটু নিজেকে চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন যে নামাজ পড়ি কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, চাইলে নিমেষের মধ্যেই আল্লাহ তাআলা আমাদের এই ধন সম্পদগুলো নিয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কেন নেন না? ওই যে প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন বিদায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবেসেই তো তাই সেই নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য আপনি গুনাহ করতেছেন, আপনি নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেওয়া ভুলে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে জানা দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো শোনো, আমি রাসূল তোমাদেরকে জানা দিতেছি, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যার ভিতরে সরষার দানা পরিমাণ অহংকার থাকবে, সেই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, একটা সরিষা কতটুকু হয়, এই সরিষার দানা পরিমাণ যদি আমাদের ভিতরে অহংকার চলে আসে, রাসূল বলতেছেন তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা মনে করি আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কিন্তু আল্লাহ তাআলা হয়তো এই নামাজকে ওয়াসিলা করে আমাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। না না না, আমার রাসূল জানা দিয়েছেন এই নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করতে হবে, মানুষকে মানুষ বলে দাবি করতে হবে, মানুষকে মানুষ বলে সম্মান করতে হবে। এই সম্মান যদি তোমরা করতে পারো, আমি রাসূল জানা দিতেছি, তোমরা যদি অহংকার মুক্ত থাকতে পারো, আমি রাসূল তোমাদেরকে জানা দিতেছি, আমি রাসূল তোমাদের জন্য শাফায়াত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি অহংকার মুক্ত হন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার না থাকে, আমার রাসূল জানা দিতেছে এই বান্দাকে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেকে চাই রাসূলের শাফায়াত, প্রত্যেকে চাই আমার রাসূল যেন শাফায়াত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যান। কিন্তু কিভাবে নেবে? আপনি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছেন, আপনি মানুষকে মানুষ বলে মনে করতেছেন না, আপনি একজন রিকশাওয়ালাকে রিকশাওয়ালা মনে করতেছেন না, মানুষ মনে করতেছেন না। আপনি বলতেছেন হ্যাঁ, এই যে মহল্লার মধ্যে আমি সবচেয়ে বড় দামি মানুষ।